তাদেরকে জানায়া দিলেন, আরে যারা মা বাবার কথা মতো চলবি না, তাদের জন্য আমি আল্লাহ বানা রাখছি জাহান্নাম। জাহান্নাম কেন নয়? তোরা মায়ের কথা শুনবি না কেন? মায়ের কথা শুনলে আমার আল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি দিবে। আরে বাজান, মায়ের কথা শুনলে আমার আল্লাহ আপনারে আমারে এবার ওলি বানায়া দিবে। কেমনে দিবে? কেমনে দিবে? দেখেন কেমনে দিবে। বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনেছেন কিনা বলেন? কত বড় একজন আল্লাহর ওলি ছিল। দেখেন, মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তারে জগৎ বিখ্যাত বড় ওলি বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি মায়ের কেমন খেদমত করেছে দেখেন বাবা, গভীরে মনোযোগ, কোনো দিকে নজর নাই। হযরতে বাইজিদ বুস্তামি তার মা একদিন অসুস্থ। এইভাবে আমরা যেরকম আজকে শীতের সময় বসে আছি, এইরকম কনকনে শীতের রাত্র বেলা তার মা জননী রাত্রে বেলা ঘুমায় আছে। হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। বাইজিদের ডাক দিয়া বলে, আরে বাইজিদ বাবা আসনি? বাইজিদ বলে, বাবু কি বলবা? বলো মা, বলো কি বলবা? বলে, বাবা রে পানির পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, একটু পানি দাও তো বাবা, পানি খাবো। হযরতে বাইজিদ বুস্তামি আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখলেন, পাশে দিয়ে দেখলেন কোথাও পানি নাই। আম্মা জানকে বললেন, বাবা বাড়িতে তো পানি নাই, আমি একটু পানি নিয়ে আসি, আপনি একটু অপেক্ষা করেন। এই কথা বলিয়া বাইজিদ বুস্তামি চলে গেল একটু দূরে। দূরে যাইতে যাইতে এমন একটা দূরে চলে গেল যেখান থেকে পানি নিয়ে আসতে আসতে বাইজিদ বুস্তামির মা আবারও ঘুমায়া গেল। হযরতে বাইজিদ বুস্তামি দেখেন তার মা ঘুমায়া গেছে। এখন মাকে কিভাবে ডাক দেবে চিন্তা করতেছেন। না না না, মাকে ডাক দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি সারা রাত্র বেলা, শীতের রাত, কনকনে শীত, গিলাসটা হাতে লইয়া, পানিটা হাতে লইয়া হযরতে বাইজিদ বুস্তামি মায়ের মাথার সামনে দাঁড়ায় আছে। মায়ের মাথার সামনে যখন দাঁড়ায় আছে, ফজরের সময় মসজিদ থেকে আযান আসছে, সালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ পড়তে হবে, ওই যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়। হযরতে বাইজিদ বুস্তামির মা যখন দেখলেন ঘুম থেকে ওঠে, তার পাশে তার সন্তান বাইজিদ দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, আরে বাইজিদ বাবারে, তুমি এখনো কেন দাঁড়ায় আছো? বাইজিদ বলে, মা গো তুমি শুরু রাত্রে, ও মা তুমি শুরু রাত্রে বেলা তুমি পানি চাইছিলে আমার কাছে, মা গো পানি চাইছিলে তাই দাঁড়ায় রয়েছি। বলে, বাবা ঘুমাও নাই, ঘুমাও নাই। সন্তান বলে, মা গো তুমি যখন পানি চাইছিলা তখন আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি, মনে করছিলাম আবার কোন সময় তুমি পানি চাও, পানি পানি বলো, আর আমি বাইজিদ যদি আপনাকে পানি না দিতে পারি আমার এটা মনে কষ্ট হবে, এজন্য এখানে দাঁড়ায় রয়েছি সারা রাত্র ধরে। হযরতে বাইজিদ বুস্তামির মা একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, আমার বাইজিদের যে আমার জন্য কষ্ট করলো, আমি আমার বাইজিদের উপরে খুশি হয়ে গেছি। এই কথা বলিয়া বাইজিদের কম্বলের ভিতরে ঘুম পাড়ায়া বাইজিদের মা নামাজে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার বাইজিদের তুমি বড় জগৎ বিখ্যাত ওলি বানায়া দিও। আমার আল্লাহ বাইজিদের মায়ের দোয়া কবুল করলেন। কবুল করিয়া আজকে বাইজিদ বুস্তামি সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়ার বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে
মায়ের দোয়া লও রে মানুষ, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মানুষ, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মানুষ, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরই মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না পানি ছাড়া, ঘুড়ি উড়ে না বাতাস ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান আমার বলতেছিলাম মায়ের খেদমত, আরে দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মায়ের খেদমত, মায়ের খেদমত, মায়ের খেদমত যারা করেছে জীবনে সফল হয়েছে।